বোরাক রিয়েল এস্টেটের নানা অনিয়ম অপকর্ম জায়েজ করছেন অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা। রাজধানীর বনানীর অভিজাত এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মালিকানাধীন ৬০ কাঠা জমিতে চুক্তির শর্ত ভঙ্গ করে ২৮ তলা ভবন নির্মাণ করেছে বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড। বনানী সুপারমার্কেট কাম হাউজিং কমপ্লেক্স নামে এই ভবনটি নির্মাণের অনুমোদন ছিল ১৩ তলা পর্যন্ত। এই মর্মে ২০০৬ সালের ২৯ মার্চ সিটি কর্পোরেশনের সঙ্গে বোরাকের চুক্তি হয়। পরবর্তীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ২০১০ সালের ৪ নভেম্বর অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্থানীয় সরকার বিভাগের অনুমোদন ছাড়াই চুক্তি নবায়ন করে ভবন নির্মাণের উচ্চতা ১৪ তলা পর্যন্ত বাড়ান। এই অবৈধ চুক্তিতে সিটি কর্পোরেশনের অংশ ৩০% আর বোরাকের ৭০% নির্ধারিত হয়। অসম এই চুক্তি নিয়ে তখনই সমালোচনার ঝড় ওঠে। তবে সময়ের পরিক্রমায় দেখা যায় বোরাক ডেভেলপার চুক্তির সেই অল্প হিস্সাও বুঝিয়ে দেয়নি সিটি কর্পোরেশনকে। উল্টো ১৪ তলার স্থলে ২৮ তলা ভবন নির্মাণ করে পুরোটাই নিজেদের দখলে রাখে এবং অবৈধভাবে আয় ভোগ করে আসছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে একাধিকবার প্রতিবেদন প্রকাশ হয়। দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে, কিন্তু বোরাকের মালিক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা নূর আলীর ক্ষমতা বলে তদন্ত আলোর মুখ দেখেনি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরও অন্তর্বর্তী সরকারের সময় এই অবৈধ প্রকল্পকে বৈধতা দেওয়ার তৎপরতা শুরু হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ডিএনসিসি একাধিক বৈঠক করেছে বোরাকের অনিয়মকে ভূতাপেক্ষ অনুমোদনের আড়ালে জায়েজ করার জন্য। সূত্র বলছে, এ নিয়ে সরকারের প্রভাবশালী ব্যক্তিরাও দর কষাকষিতে জড়িয়ে পড়েছেন। বোরাক রিয়েল এস্টেটের মালিক নূর আলী ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আরো প্রভাবশালী হয়ে ওঠেন। তার সেই প্রভাব ব্যবহার করে তিনি চুক্তি ও আইনের তোয়াক্কা না করে ডিএনসিসির জমিতে অনুমোদনের বাইরে ২৮ তলা ভবন নির্মাণ করেন। অডিট রিপোর্টেও এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর নূর আলী বিদেশ পালিয়ে যান। সেখান থেকেই অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকর্তাকে ম্যানেজ করে বিভিন্ন দুর্নীতির মামলা ধামাচাপা দিতে সক্ষম হয়। ডিএনসিসির জমিতে অসম চুক্তি ও অবৈধ ভবন নির্মাণ এখন বৈধতার পথে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতিমধ্যে শেয়ার বন্টন পুনর্নির্ধারণের নামে একটি কমিটি গঠন করেছে। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ডিএনসিসি ও বোরাকের শেয়ার বন্টনের বিষয়টি নিষ্পত্তি করতে হবে। এই কমিটির ৪ ফেব্রুয়ারির সভায় ১৪ থেকে ২০ তলা পর্যন্ত ভবনের ভূতাপেক্ষ অনুমোদনের প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়। পরবর্তী সময়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরকে চিঠিও পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, শেয়ার পুনর্নির্ধারণের নামে পুরো অনিয়মকেই বৈধতার মোড়কে ঢাকার আয়োজন চলছে। রাজধানীর বনানী এলাকায় ১৯৮৪ সালে ডিআইটি কর্তৃক ৬০ কাঠা জমি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দেওয়া হয় কমিউনিটি সেন্টার নির্মাণের জন্য। পরবর্তীতে এই জমিতে ৩ তলা মার্কেট কাম আবাসিক ভবন নির্মাণ করা হয়। ২০০৬ সালে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের স্থানীয় সরকার বিভাগের অনুমোদন নিয়ে ১৩ তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেয় এবং বোরাক রিয়েল এস্টেটের সঙ্গে চুক্তি করে ৩০% এবং ৭০% অনুপাতে শেয়ার নির্ধারণ করে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর নূর আলী চুক্তি সংশোধন করে ১৪ তলা ভবন নির্মাণের অনুমতি আদায় করেন, কিন্তু পরবর্তীতে তিনি চুক্তি ভঙ্গ করে পুরো ২৮ তলা ভবন নির্মাণ করেন। ডিএনসিসির অংশ বুঝিয়ে দেননি এবং বাকি জমিও দখলে রাখেন। এই প্রকল্পে একাধিক নিয়ম ভঙ্গের প্রমাণ রয়েছে। বোরাক স্থানীয় সরকার বিভাগের অনুমোদন নেয়নি, আবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ভবনের উচ্চতা বাড়িয়েছে। ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর বিমান ও পর্যটন মন্ত্রণালয় ৩০৪ নম্বর স্মারকে রাজুককে নির্দেশ দেন অনুমোদনবিহীন অংশ অপসারণের জন্য। একই দিনে ৩০৫ নম্বর স্মারকে বলা হয় ২০১ ফুটের বেশি উচ্চতার অংশ দ্রুত সরাতে, কিন্তু আজও সেই নির্দেশ কার্যকর হয়নি। এখন সেই অতিরিক্ত অংশকেও ভূতাপেক্ষ অনুমোদনের মাধ্যমে বৈধ করার চেষ্টা চলছে। ৪ ফেব্রুয়ারি ২০২৫-এ স্থানীয় সরকার বিভাগে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয় ১৪ থেকে ২০ তলা ভবন পর্যন্ত নির্মাণের অনুমোদন পুনর্বিবেচনায় করে শেয়ার বন্টন নির্ধারণ করতে হবে। একই সঙ্গে ভবনের নিরাপত্তা যাচাইয়ে ডিএনসিসি, গণপূর্ত, রাজুক ও বুয়েটের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়। এরপর ৯ এপ্রিল প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ আমলে স্বাক্ষরিত ২০২৩ সালের অবৈধ দ্বিতীয় সংশোধিত চুক্তি অনুযায়ী ডিএনসিসি ১৪ থেকে ২০ তলা পর্যন্ত হিস্সা বুঝে নেয়। এতে কার্যত নূর আলীর অবৈধ নির্মাণ প্রাথমিকভাবে বৈধতা পায়। সূত্রগুলো বলছে, প্রশাসক মোহাম্মদ এজাজ ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে বোরাক মালিক নূর আলীর গোপন লেনদেনের পর এই বৈধকরণ প্রক্রিয়া শুরু হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ভাগবাটোয়ারা নিয়েও দর কষাকষি চলছে। যে প্রতিষ্ঠান চুক্তি লঙ্ঘন করে একচেটিয়া ব্যবসা চালিয়ে এসেছে, তারাই এখন সরকারি কর্মকর্তাদের ম্যানেজ করে নিজেদের অপরাধ
অপরাধ ঢাকতে চাইছে। দুদক বর্তমানে বোরাক রিয়েল এস্টেটের এই অনিয়মের তদন্ত করছে। নূর আলীকে একাধিকবার তলব করা হলেও অতীতে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে তদন্ত ঠেকিয়ে দেন। এখন পরিবর্তিত পরিস্থিতিতে সেই তদন্তই তার জন্য বড় বিপদ হয়ে উঠতে পারে। তাই তিনি ডিএনসিসি ও মন্ত্রণালয়ের কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকে হাত করে নিজেদের অপরাধকে বৈধ করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।